হ্যালো বন্ধুরা, আমি লিলি রায় এসে গেছি আমার নতুন চ্যানেল চলার পথেকে সঙ্গে নিয়ে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরে আমি থাকি। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে যেটা তুলে ধরতে চাই তা হলো, দেখুন, আমরা সবাই পাহাড় দেখতে ভীষণ ভালোবাসি। আর পাহাড় মানেই প্রথমেই মনে পড়ে যায় দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এইসব চেনা জায়গার নাম। কিন্তু বন্ধুরা, ডুয়ার্স মানে প্রাকৃতিক সৌন্দর্যের আধার। আর ডুয়ার্সের আনাচে কানাচে কত ছোট সুন্দর সুন্দর জায়গা রয়েছে তা আমাদের অজানাই থেকে যায়। এইসব অফবিট জায়গাগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এই চ্যানেলের মাধ্যমে। আশা করি আমার এই কাজ আপনাদের ভীষণ ভালো লাগবে। সেই ভালো লাগা আর চেষ্টা নিয়ে চলুন আজ ঘুরে আসি আলিপুরদুয়ার জেলার বীরপাড়া শহর থেকে 20 কিলোমিটার উত্তরে একটি ছোট্ট সুন্দর জায়গা গারোচিরা। তাহলে জেনে নেওয়া যাক এখানে আসতে হবে কী করে। এখানে আসতে প্রথমে শিলিগুড়ি থেকে বাসে করে বীরপাড়া আসতে হবে। আর বীরপাড়া এসে সেখান থেকে একটি গাড়ি রিজার্ভ করে মাকড়াপাড়া রোড ধরে এগিয়ে দলমোড় থেকে বাদিকে এলেই গারোচিরা। আপনারা চাইলে শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে সোজা এখানে চলে আসতে পারেন। আর কেউ যদি এক রাত থাকতে চান এখানে, তো একটি হোমস্টের ব্যবস্থাও আছে, পার্কিংয়েরও কোনো অসুবিধা নেই। এই দেখুন, এটি একটি শুকনো নদী খাত। এখানকার স্থানীয় বাসিন্দারা এটাকে সুখা নদী বলে। এর প্রকৃত নাম কি আমিও জানতে পারিনি, তবে সুখা নদী নামটা বেশ লাগছে। এই শুকনো নদীর বুকে আমি এখন হেঁটে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, একদিকে পাহাড়, তার গা থেকে বেরিয়ে আসা এই নদীর বুকে ঝকঝকে পাথর। নিস্তব্ধ এই পরিবেশে সত্যি ভীষণ ভালো লাগছে। এই জায়গার আশেপাশে বা গারোচিরা আসার পথে আপনারা প্রচুর হিমালয়ান পর্ণমোচী বৃক্ষের অরণ্যও দেখতে পাবেন রাস্তার দুধারে। আর এইসব অরণ্যের গা ছমছমে পরিবেশ সত্যি ভয়ঙ্কর সুন্দর। এখানে আমরা প্রচুর কারি পাতার গাছ দেখতে পাচ্ছি। কত সুন্দর লাল রঙের থোকা থোকা ফল ধরে আছে দেখুন। সামনে তাকালেই যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি, ওটাই ভুটান পাহাড়। এই জায়গাটির বিশেষত্বই হলো নিস্তব্ধ নিরিবিলি পাহাড় আর তার জঙ্গল। আমার তো এখানে এসে সত্যি ভীষণ ভালো লাগছে। এই সেই হোমস্টে যার কথা আমি একটু আগে বলছিলাম আপনাদের। এখানে থাকতে হলে ওই যে কটেজগুলো দেখা যাচ্ছে, ওগুলো বুক করতে হয়, যার একটির ভাড়া 12টা থেকে 12টা, 1500 টাকা। সে একটি রুমে আপনি দুজনই থাকুন আর 5 জনই থাকুন। এরা কিন্তু এখানে লাঞ্চ ও ডিনারের ব্যবস্থাও করে থাকে। তার আইটেমগুলোও যথেষ্ট ভালো, তবে একটু কস্টলি। যারা বাজেট ট্রিপ করতে চান, আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা লাঞ্চটা সাথে করে নিয়ে আসতে পারেন। ব্রেকফাস্টে কিন্তু এখানে চা স্যান্ডউইচের ব্যবস্থাও থাকে, তবে আমার মনে হয় এখানে এক রাতই যথেষ্ট।
তাহলে বন্ধুরা, আজকের মতো ঘুরে বেড়ানো এখানেই শেষ। আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে চলার পথে ডুয়ার্সের অন্য কোনো নতুন জায়গায়। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।